হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম নাম শুনেন আপনারা। বাপ বেটা দুইজন দুই দেশে থাকে, নবুয়তের কাজ করে বড় হয়েছে, নবুয়তের কাজ করে ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করছে, চিঠি লিখছে, আব্বা পুত্রবধূ দেখে যান, আপনার ছেলে ইসমাঈল বিবাহ করছে, পুত্রবধূটা দেখে যান। ইব্রাহিম আলাইহিস সালাম বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী মানুষ, 100 বছরের মতো বয়স, লাঠিতে ভর দিতে দিতে গিয়া পুত্রবধূ অনেক দূর মাইলকে মাইল পরে দিতে দিতে গিয়া ইসমাঈল আলাইহিস সালামের বাড়ির সামনে গিয়া, ঘরের সামনে গিয়া ডাক দিছে, বাবা ইসমাঈল বাড়িতে আছো নাকি? ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে না, ভিতর থেকে খান্নাস পুত্রবধূ উত্তর দেয়, কে আপনি কে? ধমকের সুরে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এটা কেডা কথা কয়? এত দি খান্নাস। কয়, মা আমি দূর থেকে একজন বৃদ্ধ আসছিলাম ইসমাঈলের সাথে সাক্ষাৎ করতে। মহিলা কয়, উনি বাড়িতে না, ভালো করে কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ঠিক আছে আমি চলে যাইতেছি। কয়, আমার পুত্রবধূ তো আমার পুত্রের যোগ্য বধূ হয় নাই, আমি চলে যাইতেছি। ইসমাঈল যখন বাড়িতে আসবে, ইসমাঈল বাড়িতে আসলে বলবা সেই দূর থেকে, সেই সামদেশ থেকে একজন মুরব্বী আসছিল, নাম ইব্রাহিম, বইলা গেছে তোমার ঘরের চৌকাঠ ভালো না, চৌকাঠটা পাল্টাইতে বইলা গেছে। এই কথাটা বইলা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম চইলা গেছে। বিকালবেলা যখন ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসছে, বিবি ডাক দেয়া কয়, স্বামী ইব্রাহিম নামের এক মুরব্বী আসছিল শাম থেকে, আইসা আমার ঘরের ভিতরে ঢুকে নাই, আমারও দেখে নাই, ঘরও দেখে নাই, কিন্তু যাওয়ার সময় একটা কথা বইলা গেছে, বুঝতে পারি নাই। কি বইলা গেছে? ঘরের চৌকাঠ নাকি ভালো না, চৌকাঠটা পাল্টাইতে বলছে। কয়েকটু আগে কি নাম বললা? কয় ইব্রাহিম। ইসমাঈল আলাইহিস সালাম কেঁদে দিলেন, চোখ থেকে জোর করে পানি ছেড়ে দিয়া কয়, এ বিবি, এই ইব্রাহিম কোন ইব্রাহিম জানোস কি? না না, আমার আব্বা আল্লাহর নবী ইব্রাহিম, যাকে আল্লাহ খলিলুল্লাহ বলে ডাকেন, আমার আব্বা বাড়িতে আসছিল, তুই ঘরে আনস নাই? কর না। আমার আব্বারে কোনো যত্ন করস নাই? কর না। তবে বীরে আমার আব্বা ঘরের চৌকাঠ না দেখে কেন বলছে জানস? আসলে চৌকাঠ না, তোর ব্যবহারে আব্বা খুশি হয় নাই, কষ্ট পাইছে। আমার আব্বা চৌকাঠ পাল্টাইতে কই নাই, তোরে তালাক দিতে বলছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, যোগ্য সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, এই বউ তালাক দিয়া আবার বিবাহ করছে, নতুন করে চিঠি লিখছে, আব্বা ঘরের চৌকাঠ পাল্টাইছি, দেখে জান এবারে চৌকাঠ কেমন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার একদিন লাঠিতে পর দিতে দিতে আসছে চৌকাঠ দেখার জন্য। বাড়ির সামনে আইসা যখন, ঘরের সামনে আইসা যখন ডাক দিছে, ও ঘরের সামনে আইসা যখন ডাক দিছে, বাবা ইসমাঈল বাড়িতে আসেনি, ভিতর থেকে মহিলা সুন্দরভাবে কয়, কে গো আপনি কে? মহিলা বুঝা পালাইছে, কারণ আমার স্বামীর নাম ধরেছে ডাকতে পারে, নাম ধরেছে ডাকতে পারে, সে সাধারণ কোনো মানুষ হইতে পারে না। নিশ্চয়ই আমার স্বামীর কোনো মান্য সম্মানী ব্যক্তি। ডাক দেয়া কয়, ও কে গো আপনি? কি নাম আপনার? কোথা থেকে আসছেন? কমা আমি শাম থেকে আসছি, আমার নাম ইব্রাহিম। বৌমা কেঁদে ফেললেন, ও বাবা, আপনার নাম আমার স্বামী কতবার দিনের ভিতরে লয়, আপনি বুঝে আসছেন? আসেন আমার ঘরের ভিতরে আসেন, আব্বা আপনার খেদমত করব, আপনি আসেন, আপনি আল্লাহর নবী, আপনার খেদমত করে আমার স্বামীর সন্তুষ্ট করব, আপনার খেদমত করে আল্লাহর খলিলকে খেদমত করে আল্লাহর কাছ থেকে জান্নাত নিব। ইব্রাহিম আলাইহিস সালামকে জোর করে ঘরের ভিতরে নিলেন। বাবা আজকে থাকেন, আপনার ছেলে বাড়িতে এসে যখন শুনবে আপনি চলে গেছেন, কষ্ট পাইবে, আপনি থাকেন। কমা অন্য একদিন আসবো, আজকে আমার আর থাকতে বইল না, আমি চলে যাই। তবে যাওয়ার সময় একটা কথা বইলা যায়, আমার ইসমাঈল বাড়িতে আসলে আমার কথা বলবা, আমি আসছিলাম,
আর একটা কথা বিশেষ করে বলবা। কি কথা? আব্বা ও আম্মা, আর একটা কথা হলো, আমি চলে যাইবার পর আমার ছেলে যখন বাড়িতে আসবে, তুমি বলবা এবারের ঘরের চৌকাটটা খুব সুন্দর হয়েছে, এই চৌকাটটা যেন জিন্দেগিতে আর কোনোদিন না পাল্টায়। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যায়। আমার পর বিকাল বেলা ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসছেন। বাড়িতে আসার পর ইসমাইল আলাইহিস সালাম সুন্দর করে সালাম দিছে। আরে ভাই নেককার মহিলা তো, এই জন্য ঘরের ভিতরে যখন সন্তানকে বিবাহ করাইবেন সুন্দর দেখেন না, বড় টাকা পয়সার যৌতুক দেখেন না, তাহলে ঘরটা জাহান্নামের একটা জাহান্নামের একটা গর্ত হবে, জাহান্নামের একটা অংশ হবে। আগে দিনদার দেখবেন। ছেলে বিবাহ করাইলে কি দেখবেন? দিনদার পরহেজগার সুন্দর। দুনিয়া তো কিছু দেখবার চাই না, হ্যাঁ দেখেন কোনো সমস্যা নেই। যদি মেয়েটার ভিতরে দিন থাকে, ফ্যামিলিটা যদি দিনদার হয়, তাহলে অসুবিধা নেই, সুন্দরও দেখতে পারেন, ধনীও দেখতে পারেন, সমস্যা নাই, সব আছে, কিন্তু দিন নাই। এই মেয়েটা যদি কোনো ফ্যামিলির ভিতরে কোনো মানুষ বিবাহ করে আনে বা বিবাহ কইরা আনে, তাহলে এই ফ্যামিলিতে কোনোদিন শান্তি আশা করা যায় না। এই জন্য সন্তান বিবাহ করার সময় সর্বপ্রথম যে দিকটা দেখবেন ওইটা হলো মেয়ে দিনদার কিনা, নামাজ পছন্দ করে কিনা, পর্দা পছন্দ করে কিনা, রোজা পছন্দ করে কিনা, ওর ফ্যামিলিতে কি নামাজে আছে কিনা, ওর ফ্যামিলি কি শরিয়ার ভিতরে থাকে কিনা, সব বন্ধক দিয়ে দিলেন। তখন আর আপনার ছেলে মাথা উঁচু করে কথা বলতে পারে না, আপনিও বলতে পারবেন না। এই জন্য এই অভিশাপ ঘরের ভিতরে ঢুকাইবেন না। এই কথাটা তো কর না কেউ, রাজি না ভাই? এই অভিশাপ ঘরের ভিতরে ঢুকাইবেন। অনেক সময় দেখা গেছে খাট আনে, শোকেস আনে, আলনা এনে, ফ্রিজ এনে ঘর পরে। আহারে, এই বউর বাড়ি খাটের উপর ছেলে যখন হয়, রাত্রে বেলা একটু কথা লাগলে বউ কই নাম আমার বাপের খাট থেকে, আমার বাপের খাট থেকে নাম, আমার বাপের মশারি, আমার বাপের সব এনতে নাম। আহারে কি একটা অসহায়, ওর মতন মাসুম আর হইতেই পারে না। ছেলের আপনি ইচ্ছা করে কুরবানি দিয়ে দিয়েছেন, ছেলের ইচ্ছা করে বন্ধক দিয়ে দিয়েছেন, এই কাজ করা যাবে? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাইবার পর তার যোগ্য সন্তান বাড়িতে আসার পর বিবি ডাক দিয়া কয়, স্বামী আব্বাজান আসছিল। আব্বাজান আসছিল। কোন আব্বাজান? কয় ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম কান্দা দিছে, কই এবারও বুঝি আমার আব্বা যেহেতু চইলে গেছে, মানে কষ্ট নিয়ে গেছে। কবি বীরে আব্বারে বুঝি ঘরের ভিতরে আনস নাই, কো আনছি। খেদমত করস নাই, কো করছি, যতটুকু পারছি করছি। আচ্ছা, রেজাল্ট শুনলেই বুঝতে পারবো আব্বা যাওয়ার সময় কি বইলা গেছে। কো আমি কিছুই বুঝলাম না আব্বা, একটা কথা বইলা গেছে। কো কি বইলা গেছে? কো যাওয়ার সময় আব্বা বইলা গেছে এবারে ঘরের চৌকাট ভালো, জিন্দেগিতে যেন এটা না পাল্টান। সুবহানাল্লাহ কোন, এটা জিন্দেগিতেও যেন না পাল্টান। এই জন্য ইসমাইল আলাইহিস সালাম বিবির বুকে জড়ায় নিয়ে আদর করে, কো বিবি রে, ঘরের চৌকাট না, আমার আব্বা তোর কথা বইলে গেছে, আব্বা তোর উপরে খুশি হইয়া বইলা গেছে জীবনেও যেন তোরে তালাক না দেই। এ ভাই, মা বাবা এমন জিনিস, মা বাবা এমন জিনিস, মা বাবারে কান্দাইয়া কবরে পাঠাইলে, মা বাবার সাথে বেয়াদবি করলে ওই সন্তান জীবনে কোনোদিন সুখী হইতে পারে না। যতই শিক্ষিত হয়, যত বড় চাকরিওয়ালাই হোক, জীবনে কোনোদিন বরকত পাবে না। এই সন্তান জমিনের বুকে ধ্বংস হবেই হবে, কেউ ঠেকাইতে পারবে না। এই সন্তান যদি মক্কা মদিনার মাটিতে গিয়া মরণ হয়, তারপরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ সুঘ্রাণ সে কোনোদিন পাবে না। এবার আসেন আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বাবা বৃদ্ধ হইলে আপনারে আমার শাসন করার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, অনেক সন্তান আছে গাড় গোড়ায় বাবার দিকে তাকায় বেয়াদবি করে, দৌড়া হলাইব, বাবার মারে, এমন সন্তান আছে না? মা বাবার শরীরে হাত ওঠায় আছে না নাই? এ বাবা, আজকে তোর শক্তি শরীর সবকিছু হইছে, এই শক্তি তোর বানাইছে, মা বাবার খেদমতে তুই এত বড় হইছস। এই মা বাবার শরীরে যদি যখন কোনো সন্তানে হাত ওঠায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে সইতে পারে না। আরে ভাই, আমি ফুলপুরি বক্তা হয়েছি তাই কিছে,
আপনি বড় চেয়ারম্যান হয়েছেন তা কিছে, আপনি বড় ইমাম সাহেব হয়েছেন তাই কিছে, মাতাব্বর হয়েছেন, এমপি হয়েছেন তাই কিছে। মা বাবার কাছে আপনি ছোট্ট, মা বাবার কাছে আপনি ছোট্ট। মাঝে মাঝে মা বাবার কাছে বসবেন, দুষ্টামি করবেন, মা বাবা আপনার একটু মারবে, ধমক দিবে, আপনি দৌড় দিবেন। এ ভাই, আমার মতো সন্তান, আমি বক্তা হয়েছি তাই কিছে, প্রধান বক্তা হয়েছে তাই কিছে, বড় চেয়ারম্যান হয়েছে তাই কিছে, এখনো মা যদি মন চাই, বাবা যদি মন চাই, জুতা দিয়ে আপনাকে ঝাড়ু দিয়ে পিটাবে, সেই অধিকার মা বাবার আছে। আপনি চোখ রাঙাইয়া তার দিকে তাকাইতে পারবেন না, জিজ্ঞাসাও করতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান। আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে কবুল করুন, হাত নামান। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, শুধু একটা অনুরোধ করবো, মা বাবার কাছ থেকে দোয়া রাখেন, মা বাবার কাছ থেকে নেক দোয়া রাখেন, মা বাবার খেদমত কইরেন, মা বাবার অভিশাপ নিয়েন না, বদদোয়া নিয়েন না। মা বাবার কাছ খেদমত কইরা আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়েন। মা বাবা যার উপরে খুশি, আল্লাহ খুশি, আল্লাহর রাসূল খুশি। মা বাবা যার উপরে অসন্তুষ্ট, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট, আল্লাহর রাসূল অসন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, মানার, আল্লাহর ইবাদত এবং আল্লাহর ইবাদত, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলার ইবাদত এবং মা বাবার খেদমত, এই দুইটা জিনিস আমরা যেন সঠিকভাবে করে কবরে যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং মানার, আমল করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার কোনো কথাই কেউ কষ্ট পাইছেন? অনেক দূর থেকে বৃষ্টিতে ভিজে ভিজে ভাইয়ের মহব্বতে আসছি, আপনাদের দাওয়াতে আসছি, ঠান্ডা বৃষ্টিতে ভিজে ভিজে আসছি। যাই হোক, যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আগে আমাকে, পরে আপনাদের সবাইকে, আমাদের সবাইকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের উপরে অটল অবিচল থেকে জিন্দেগি কাটানোর তৌফিক দান করুন। বলেন আমিন। সবার কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।